আপামর দর্শকদের বলবো যে শুধুমাত্র দর্শকদের জন্য 20 লক্ষ টাকার পুরস্কার আছে। যে 20 লক্ষ টাকার মধ্যে 10-12টা বেশি সোনার আংটি আছে, 5-6টা বেশি LED কালার টিভি আছে, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, সোনার চেন আছে, 2টো বাইক আছে এবং সাইকেল আছে। বহু পুরস্কার শুধু দর্শকদের জন্য আছে। তাই প্রথম দিন থেকে খেলা মিস করবেন না। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে চলে এসেছি একেবারে ক্যানিং স্টেডিয়াম মাঠে, আর যেখানে শুরু হতে চলেছে 54 লক্ষ টাকার ফুটবল ধামাকা। আমাদের পশ্চিমবাংলার মধ্যে অন্যতম একটি ফুটবল টুর্নামেন্টের মধ্যে একটি ফুটবল টুর্নামেন্ট, সেটা হলো MLA কাপ আমাদের ক্যানিংয়ের বুকে হতে চলেছে। আর সেই MLA কাপে যে প্রথম যে দুটি দল অংশগ্রহণ করতে চলেছেন, এয়ারসেফের 70 বনাম খাজা বাবা মোবাইল সেন্টার। তবে এই খেলাটি দুপুরবেলা মানে দুপুর 2টা থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে আমাদের প্রিয় বিধায়ক সাহেব শ্রী পরেশরাম দাস তিনি আমার সাথেই রয়েছেন একেবারে। তো এই খেলাটি মানে দুপুরবেলা যেটা হয়েছিল সেটা সন্ধ্যেবেলা করেছে, মানে দিনের বেলা খেলা ছিল সেটা রাত্রে করেছে। তো আমি জানি না কিভাবে এটা করেছে। তো আমি প্রথমে এটা শুনে নিতে চাই আমাদের প্রিয় বিধায়ক সাহেবের কাছ থেকে, যে খেলাটা তো প্রতি বছরের দুপুরবেলা হয়, মানে 2টোর থেকে শুরু হয়। তো এটা কি চিন্তা ভাবনা নিয়ে এটা রাতে করা হয়েছে, একটু বলেন দাদা। নমস্কার, আপনাকে আমি ধন্যবাদ এবং সুপ্রভাত জানাই। আপনারা জানেন যে ক্যানিং একটা ঐতিহ্যপূর্ণ শহর, একটা সুন্দরবন এলাকা, একটা অত্যন্ত প্রাচীন শহর। এই অত্যন্ত প্রাচীন শহর এবং ঐতিহ্যবাহী শহর ক্যানিংয়ের আপামর ফুটবল প্রেমী মানুষ যারা প্রতি বছর ক্যানিং স্টেডিয়ামে MLA কাপ দেখেন এবং চাঁদমণি দাস, বিহারীলাল দাস স্মৃতি ট্রফির যে টুর্নামেন্ট চলে, দীর্ঘ 7 দিন ধরে একটা ফুটবল উৎসব হয় ক্যানিং। আমরা দেখেছি দুর্গাপূজার উৎসব, কালী পূজার উৎসব, মহরম, ঈদ, বিভিন্ন রকম উৎসব দেখেছি। কিন্তু এই ফুটবল উৎসবটাও ক্যানিংয়ের বুকে একটা উৎসবে পরিণত হয়েছে 7 দিন ধরে। ক্যানিংয়ের ব্যবসায়ীবৃন্দ, ক্যানিংয়ের জনসাধারণ, ফুটবল প্রেমী মানুষ সবাই যেন 7 দিন ধরে সব কিছু ফেলে রেখে খেলা দেখতে আসবো, স্টেডিয়ামে আসবো, এর একটা আলাদাভাবে তাদের মনের মধ্যে একটা কাজ করে। তো আমরা প্রতি বছর সকাল থেকে এই টুর্নামেন্টের প্রস্তুতি হয় এবং বেলা 2টোর সময় আমাদের এই টুর্নামেন্ট শুরু হয়। এবছর ক্যানিংয়ের আপামর জনসাধারণ এবং ফুটবল প্রেমী মানুষ তাদের একটা মনের ইচ্ছা ছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সাদের স্টেডিয়াম তৈরি হয়েছে, এই স্টেডিয়ামে আমার কাছে আবেদন করেছেন তারা যে একটা ফ্লাড লাইটের ব্যবস্থা করার জন্য। আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়ের কাছে আমি চিঠি দিয়েছি যে এই স্টেডিয়ামটা চারিদিকে যেন ফ্লাড লাইটের ব্যবস্থা হয়। এবং সাথে সাথে ওরা আরেকটা আবেদন করেছেন যে এবছর টুর্নামেন্ট যাতে রাতের বেলা করা হয়। তো দেখুন, লাখো লাখো দর্শক আসে, 54 লক্ষ টাকার পুরস্কার বড় কথা নয়, এখানে প্রায় 60 থেকে 70 লক্ষ টাকার পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কার সমস্ত ক্যানিংবাসী আমাকে দুহাত তুলে দেয়। কেউ টিভি দেয়, কেউ LED দেয়, কেউ ফ্রিজ দেয়, কেউ সোনার দোকান তারা সোনার আংটি দেয়, কেউ আর্থিকভাবে সহায়তা করে, কেউ বাইক দেয়, বাইক কোম্পানিগুলো বিভিন্নভাবে তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে আমার সাথে থেকে। আমি তাদের সহযোগিতা এত বড় টুর্নামেন্ট চালাই। আমি তাই ভেবেছি যে এবছর 2023 সালের এই টুর্নামেন্ট আমি ঠিক বৈকাল 5টায়, শীতের আমেজ, শীতের বেলা 4টের মধ্যে অন্ধকার হয়ে যায়, আমি রাত্রিবেলা আমাদের টুর্নামেন্টের প্রথম ম্যাচ আমি করতে চলেছি। লাইটের ব্যবস্থা কি রেখেছেন দেখুন, চারিদিকে দেখুন আপনারা, চারিদিকে টাওয়ার চলছে, প্রায় 10 থেকে 12খানা টাওয়ার হবে, প্রায় 400 থেকে 500 মেডাল লাগানো যাবে। এই মাঠ যেন সেই দিনের ক্যানিংয়ের ইতিহাসে সাক্ষী থাকবে যে কলকাতার আমরা দেখেছি নেতাজি ইন্ডোরে ক্রিকেট খেলা, আমরা সল্টলেক স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখেছি। এই ক্যানিংয়ের মানুষের ইতিহাসে সাক্ষী থাকবে এই ঐতিহ্যবাহী ক্যানিং, যে ক্যানিংয়ে এই প্রথম ফ্লাড লাইটে স্টেডিয়ামে টুর্নামেন্ট চলছে এবং ফুটবল খেলা চলছে। তাই সবার কথা মাথায় রেখে আজকের এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ আমরা সন্ধ্যাবেলা করছি, রাত্রে 6-7টার মধ্যে শেষ হয়ে যাবে। আমি সমস্ত সুন্দরবাসী মানুষকে যারা ফুটবল ভালোবাসে, যারা ক্যানিং স্টেডিয়ামে আসে, আপনারা আসুন, 3টে থেকে 4টের মধ্যে ঢুকে যান, কারণ 4টে পর আর ঢোকার জায়গা পাবেন না, এত লোক আসবে, সেলিব্রিটিরা আসবে, বিভিন্ন রকম অনুষ্ঠান হবে এবং ঠিক 5টার সময় আমাদের এই ম্যাচ আমরা শুভারম্ভ করব। 7টার মধ্যে সবাই সবার বাড়িতে ফিরে যাবে এবং তারপরে টোটাল আরও যে 6টা ম্যাচ থাকছে ফাইনাল পর্যন্ত, সেটা যা শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী বেলা 2টোর সময় হবে। একেবারে ফুটবল জগতে এই মুহূর্তে পশ্চিমবাংলার বুকে এইরকম একটা জায়গা যে ক্যানিং স্টেডিয়াম মাঠের নামটা প্রচুর ছড়িয়েছে, তো এটা কেমন লাগছে আপনাদের? দেখুন, এটা আপনাদের মতো সহযোগিতা, আপনাদের মতো ইউটিউব চ্যানেল canningfootball.com এবং সহ আরও বহু চ্যানেল এখানে আসে, বিশেষ করে সাংবাদিক বন্ধুরা ক্যানিংয়ে আছেন এবং আপনারা বিভিন্ন মাঠে যান, আপনাদের মাধ্যমে মানুষের 1 থেকে 100, 100 থেকে 1000, লাখো লাখো মানুষ পশ্চিমবঙ্গের এবং মোহনবাগান, ইস্টবেঙ্গলের বড় বড় কর্তারা এই স্টেডিয়ামে এসছে। আমি এখানে কলকাতা লিগ খেলিয়েছি। আমি চেষ্টা করব যে আগামী দিনে স্টেডিয়ামটা আমরা ওইদিকে আরেকটা আমরা গ্যালারি করব
এবং এই সাইডে আমরা একটা পুরো স্টেডিয়াম তৈরি করবো মাঠটা, যাতে আগামী দিন যেন বড় আই লিগের মতো কোনো টুর্নামেন্ট এই ক্যানিংয়ের মানুষকে যাতে উপহার দিতে পারি, সেটা আমার কাছে সবথেকে বড়। ক্যানিংয়ের সঙ্গে একটা ফুটবলের সম্পর্ক যেন তৈরি হচ্ছে নতুনভাবে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, ক্যানিংয়ের সঙ্গে নতুনভাবে তৈরি নয়, ক্যানিংয়ের বহু ফুটবলার যারা কলকাতায় খেলাধুলা করেছে। আমাদের অজয় ঘোষ আছে, আমাদের ত্রিমির দা বলে একজন আছেন, আমাদের হরেন গড়ই আছেন, এবং আমাদের যারা বড় বড় প্লেয়ার এখান থেকে বহু ক্যানিংয়ের ছেলেরা যারা কলকাতার মাঠে গিয়ে খেলাধুলা করেছে, মাঠ কাঁপিয়েছে, তাদের বহুদিন থেকে ক্যানিংয়ের যে একটা ফুটবলের যে উন্মাদনা, ক্যানিং যে সুন্দরবন যে ফুটবল প্লেয়ার তৈরি হয়, এটা নতুন কথা নয়। আমরা চাইবো যে এখনকার জেনারেশনরা যারা মোবাইল টিভির মধ্যে চলে গেছে, তারা আসুক। মুখ্যমন্ত্রী মাঠ দিয়েছে, স্টেডিয়াম তৈরি করেছেন, এখানে দুটো বড় বড় আমি ক্যাম্প চালাই, আমার মায়ের নামে চাঁদমণি দাস ক্যাম্প, মহিলা টিমও চালাই, যাতে আরও ছেলেমেয়েরা আসুক, এখান থেকে ভালো ভালো প্লেয়ার তৈরি হয়ে কলকাতা মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডানে খেলে। এই যে এমএলএ কাপ, ক্যানিংয়ের এমএলএ কাপ এই মুহূর্তে তো প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে, আর সকলের মনে একটাই প্রশ্ন যে গত বছরের চ্যাম্পিয়ন দল SB11 মেদিনীপুর কেন বাদ হয়ে গেছে? দেখুন, আমরা অত্যন্ত দুঃখিত, এবছর তারা আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেনি। আমি তাদেরকে বলবো, আবেদন করবে আসুন, আপনারা আগামী বছর আসুন। কিন্তু তাদের একটা ছোটোখাটো ভুল এবং আমাদের কমিটির একটা মিসকমিউনিকেশনের জন্যই আজকে তারা কিন্তু এই টুর্নামেন্ট থেকে বাদ গেছে। তার কারণ হচ্ছে এই টুর্নামেন্ট আপনিও জানেন যে ভারতবর্ষ কেন উড়িষ্যা, বিহার বিভিন্ন জায়গা থেকে টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন টিম ফোন করে, কিন্তু এক বছরের মধ্যে SB11 কোনোদিন আমাদের কন্ট্রাক্ট করেনি, কোনোদিন আমাদের টিম রাখার কথা বলেনি, কোনোদিন বলেনি যে আমরা এই টুর্নামেন্টে 2023 এমএলএ কাপ খেলবো। আমি শেষের দিকে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টাও করেছিলাম, কিন্তু ওনারা কোনোভাবে আমাদের সঙ্গে কন্ট্রাক্ট হয়নি। যাই হোক, যা হয়েছে আমি SB11 কর্মকর্তাকে বলবো, অত্যন্ত ভালো ছেলে, আগামী বছর আসুক, টুর্নামেন্টে অংশগ্রহণ করুক, এবং ক্যানিংয়ের মানুষ SB11 খেলাটাও দেখতে চায়। এবং যারা আছে আরও এই টুর্নামেন্টে ডার্ক হর্স থেকে আরম্ভ করে AR7, খাজা বাবা, ক্যানিং একাদশ আছে, এখানটায় বিভিন্ন যে টিম আছে, প্রত্যেক ST11 আছে, তারা যাতে ভালো করে খেলা করতে পারে, আমি তাদেরকে আবেদন করছি। আমার দর্শকদের বলবো যে শুধুমাত্র দর্শকদের জন্য 20 লক্ষ টাকার পুরস্কার আছে, যে 20 লক্ষ টাকার মধ্যে 10-12টা বেশি সোনার আংটি আছে, 5-6টা বেশি LED কালার টিভি আছে, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, সোনার চেন আছে, 2টো বাইক আছে এবং সাইকেল আছে, বহু পুরস্কার শুধু দর্শকদের জন্য আছে। তাই প্রথম দিন থেকে খেলা মিস করবেন না, প্রত্যেকটা খেলা আসুন, এবং খেলার শেষে আপনারা বাড়িতে ফেরার সময় পরিবারের জন্য কোনো না কোনো পুরস্কার নিয়ে যাবেন। তো ফাইনাল খেলাটা কি আবার রাতে হতে চলেছে নাকি দিনের বেলা? না, ফাইনাল খেলাটা আমরা দিনের বেলা করবো। এখানে প্রায় 40 থেকে 50 হাজার মানুষের উপস্থিতি হয়। এই স্টেডিয়ামে 3 ধরনের জায়গা থাকে না, রাত্রিবেলা করলে অনেক সমস্যা হবে, ফুটবল কোথায় যাবে না যাবে। আমি সেই জন্যে দিনের বেলা হয়ে বহু মেয়েরা আসে, বহু মহিলা দর্শক আছে। এই স্টেডিয়ামের যে গ্যালারি পুরোপুরি লাখো হাজারো মহিলা গ্যালারিরা থাকে, মহিলাদের বাড়িতে ফিরতে অসুবিধা হবে, তাই তাদের সুবিধার্থে এবং জনসাধারণের সুবিধার্থে আমরা দিনের বেলা ঠিক বেলা 2টোর সময় এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। তো ফাইনাল 2টোর সময় হবে, কটার মধ্যে দর্শক যদি সকাল 10টার মধ্যে ফাইনালের দিন আপনাদের ঢুকতে হবে স্টেডিয়ামের ভিতরে। তারপরে 11-12টার মধ্যে আমরা লক অ্যান্ড কি করে দেবো, তারপর আমরা ঢোকার সুযোগ দিতে পারবো না, এত লোক এসে দাঁড়িয়ে যায়। সেই জন্য বলবো, আপনারা যারা ফাইনাল খেলাও দেখবেন 10টার মধ্যে ঢুকুন। 10টা থেকে এন্টারটেনমেন্ট আছে, গান আছে, কলকাতার স্বনামধন্য গায়ক গায়িকারা আসবে, পুরস্কার আছে, বিভিন্ন একদম জমকালো একটা প্রোগ্রাম চলবে, এবং 2টোর সময় ফাইনাল ম্যাচ চলবে। প্রতি বছরে তো প্রচুর দর্শক হয় এখানে, প্রতি বছরে মানুষ এসে খেলা দেখতে পায় না, স্টেডিয়ামে অত ক্যাপাসিটি নেই মানুষের বসে দেখার। কিছু করার নেই, এখানটা বছরে কি কোনো স্পেশাল ভাবে কোনো কিছু করা আমাদের করছি। বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় টাওয়ার চলছে, এবং মানুষকে বসার জন্য, মানুষকে দাঁড়ানোর জন্য যাতে তাদের কোনো অসুবিধা না হয়, সেটা আমরা চেষ্টা করছি তাদের সুবিধার্থে জন্য। এবার কি কোনো স্ক্রিন প্লে কোনো ব্যবস্থা থাকবে? সেটা আমরা এখন টুর্নামেন্ট কমিটি ভাবনা চিন্তা করিনি। যদি পরবর্তীকালে ফাইনালের দিন কোনো সমস্যা দেখা যায়, আমরা দেখে নেবো 2-4টি যদি বড় বড় স্ক্রিন বাইরে লাগিয়ে মানুষকে সুবিধা করে দেওয়া যায়। আমি আসুন canningfootball.com যে আজকে আমাদের সহযোগিতা করছে টুর্নামেন্ট প্রচার করার জন্য, তাদেরকে ধন্যবাদ জানাই, এবং সমস্ত ফুটবল প্রেমী দর্শক এবং SB11 কোচকেও বলবো এবং কর্মকর্তাকে তাকে আমি আবেদন করব, প্রথম ম্যাচে নিমন্ত্রণ দিচ্ছি, আপনি আসুন আমাদের স্টেজে, খেলা দেখুন। আগামী দিন আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাক, এবং সমস্ত 8টা দল, এই 8টা দলের কর্মকর্তা, অল প্লেয়ার্স, ফরেনার প্লেয়ার, বাঙালি প্লেয়ার, তাদেরকে আমি বেস্ট অফ লাক জানাচ্ছি। এই টুর্নামেন্ট ভালো হবে।